ইরানে চলমান বিক্ষোভ নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক আন্দোলন দেশটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভের মূল চালিকা শক্তি তীব্র অর্থনৈতিক সংকট, দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ এবং নাগরিক স্বাধীনতার উপর কঠোর নিয়ন্ত্রণ। ইরানের অর্থনীতি বর্তমানে চরম চাপে রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা ও মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যদ্রব্য ও জ্বালানির মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে হতাশা চরমে পৌঁছেছে। প্রাথমিকভাবে অর্থনৈতিক দাবিতে শুরু হলেও বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারের দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং জবাবদিহির অভাবের বিরুদ্ধে সরব হয়ে ওঠে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। অনেক জায়গায় শাসন ব্যবস্থার পরিবর্তন ও সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি স্লোগানও শোনা যায়, যা এই আন্দোলনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এছাড়া সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নও বিক্ষোভকে তীব্র করেছে। নারীদের ওপর কঠোর বিধিনিষেধ, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রীয় নজরদারি জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নীতি, গ্রেপ্তার ও ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। সব মিলিয়ে ইরানের বিক্ষোভ কেবল তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক হতাশা ও স্বাধীনতার দাবির সম্মিলিত প্রতিবাদ, যা দেশটির ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।